এটা আমাদের খুব ছোট্ট একটা প্রজেক্টর ঘড়ি। এখানে টাইমও দেখাবে, আর এখানটাতে ডিসপ্লেতে লাইটও রয়েছে, লাল কালারের একটা লাইট জ্বলছে, সেটা টাইম আমাদের প্রজেক্ট করছে। যে কোনো সারফেসে প্রজেক্ট করবে সেটা। জাস্ট একবার এই ঘড়িটার মাথাটা সামনের দিকে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে আমার লাইট অন রয়েছে বলে দেখা যাচ্ছে না। দেখুন কত সুন্দর সময় আমাকে প্রজেক্ট করছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে চলুন ফটাফট এই এলসিডি ক্লক বা প্রজেক্টর ক্লকটাকে আমরা আনবক্সিং করে নিই। এর সঙ্গে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল রয়েছে, কিভাবে কি অপারেশন হয় সেটার সম্বন্ধে এটাতে লেখা রয়েছে। তো এটাকে আমরা দেখবো না, আপনাদের পড়ার দরকার হলে পড়বেন। বক্স থেকে ওপেন করার পরে এরকম রয়েছে, ওপর থেকে দেখতে এমনটা। এখানে প্রজেক্টরটা রয়েছে, এই যে এটাকে অ্যাডজাস্ট করা যাবে। এটার সাহায্যে এই ঘড়ির যে টাইমটা দেওয়ালে বা কোথাও প্রজেক্ট হবে সেটা এটার মাধ্যমেই হবে। তারপরে সামনে দেখলে এখানে একটা এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে আপনারা টাইম টেম্পারেচার এগুলো সবই দেখতে পাবেন। এই দিকটাতে স্পিকার রয়েছে, এটা আলার্মের জন্য। আর এখানে 5 ভোল্ট ডিসি ইনপুট দিলে পরেও কিন্তু ঘড়িটা চলবে, ব্যাটারির দরকার নেই। একটা জিনিস ভালো করেছে এখানে, মোবাইলের চার্জার 5 ভোল্ট ডিসি, সেখান থেকে আপনারা এখানে একটা কানেক্টর দিলে পরে মোবাইলের কানেক্টর এটা আসবে না, এটা একটা ডিসি মেল কানেক্টর লাগবে। নিচের দিকে রয়েছে এখানে কিছু অপারেশনের জন্য বাটন রয়েছে। টাইম অ্যানাউন্স করার জন্য এখানে টকিং আছে, অন অফ করা যাবে, এখানে সুইচ রয়েছে। এখানে একটা ঢাকনা রয়েছে, এটা ওপেন করব। দেখুন এখানে 3টে ব্যাটারি দিতে হবে। এখানে কিন্তু 3A ব্যাটারি লাগবে, 1.5 ভোল্টের ব্যাটারি লাগবে, পেন্সিল ব্যাটারি। যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলছি, ব্যাটারিটা এইভাবে ধরলে দেখুন এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে সমান রয়েছে একদিকে, এখানে প্লাস লেখা রয়েছে, এখানে মাইনাস লেখা রয়েছে। আর এখানে এই স্প্রিং যে সাইডে লাগানো আছে এটা মাইনাস, আর সামনের দিকে প্লাস, এখানে লেখাও রয়েছে। দিয়ে এইভাবে আমাকে ব্যাটারিটা ইনস্টল করতে হবে। পরেরটা এরকম উল্টো দিকে, তারপরেরটা আবার এরকম। তাহলে 4.5 ভোল্টেজ কাজ করে এটা। অলরেডি আমাদের এটা ব্যাটারি ইনস্টল করার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে। দিয়ে কভারটা আবার লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। এটা ডিসপ্লে লাইট অফ হয়ে আছে সেরকম পজিশনে। ওয়াচের ইউআইটা কত সুন্দর দেখুন। এখানে টেম্পারেচার রয়েছে 80 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে কিন্তু সেন্টিগ্রেডে না। এগুলো হচ্ছে আলার্ম সেট করার যে সাউন্ড, এখানে আলার্মের এখানে সাউন্ড দেখুন কত সুন্দর সাউন্ড, কত সুন্দর একটা মিউজিক করছে। অনেকগুলো আলার্ম সাউন্ড রয়েছে, এটা একটা। এখানে যে মোড অপশনটা রয়েছে, এই মোড অপশনে গিয়ে আপনার ঘড়ির যে টাইমিং সেটা চেঞ্জ করার জন্য এই দুটোকে কাজে লাগিয়ে করতে হবে। আর এখানে অ্যালার্ম সেট করার জন্য মোডে যেতে হবে। এই ঘড়ির মধ্যে এই যে প্রজেক্টরটা রয়েছে এটা তো অ্যাডজাস্ট করা যায়, এটা আবার একটা সুইচের মতো কাজ করে। আপনি যদি এই প্রজেক্টরের এই একটু বেশি এদিকে প্রেস করেন তাহলে কিন্তু অ্যালার্মটা বলতে শুরু করে দেবে। এই যে দেখুন এখানে যে টেম্পারেচার দেখাচ্ছে সেটা কিন্তু অ্যাকুরেসি ভালো আছে, মোটামুটি 94 ডিগ্রি ফারেনহাইট আছে। এটা মোটামুটি যদি আপনি সেন্টিগ্রেডে কনভার্ট করেন তাহলে মোটামুটি 37 ডিগ্রি 38 ডিগ্রি এরকম টেম্পারেচার হবে। এই ঘড়িটার দাম খুব বেশি পড়েনি, 400 টাকা পড়েছে। 400 টাকার মধ্যে কিন্তু ঘড়িটা খুব সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট দেখলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিসপ্লেটা অনেক বড় রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।